নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। অর্পিতার খুঁটিনাটি থেকে আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু ভিন্ন ধরনের, যেটাতে আমি দেখাচ্ছি আমরা তো সবাই বোম্বেতেই থাকি। তো এখানে তো বাঙালি মাছটা খুব একটা পাওয়া যায় না, এখানে সব সামুদ্রিক মাছ। তো বাঙালি মাছের এখানে যে যে এরিয়াতে থাকে সেই এরিয়াতে একটি করে বাঙালি মাছের দোকান থাকে, একটি দুটি করে থাকে। তো সেই রকমই আমার বর যেহেতু বিগত 10 বছর ধরে বোম্বেতেই বসবাস করছে, তো আমারও বিয়ের আগের থেকেই, তো সে জানে যে কোথায় বাঙালি মাছের দোকান আছে না আছে। তো কোভিডের আগে পর্যন্ত যার কাছ থেকে মাছ নেওয়া হতো তার একটি মাত্রই ব্রাঞ্চ ছিল। তো এখন তার ব্রাঞ্চ আরো বেড়ে গিয়ে 3টে হয়েছে, যেটি একটা মেন ব্রাঞ্চ আছে আর দুটি আমার বাড়ি থেকে একদম কাছে, আর একটা হচ্ছে আমার বাড়ি থেকে বেশ খানিকটা কয়েক ঘন্টার রাস্তা। তো আমি আগে প্রথম এখানে আসার পর যেতাম বাজারে, তো এখন আর যাই না, সময়টা ঠিক করে উঠতে পারি না, কারণ আমার ছেলেও ছোট, সবেমাত্র 2 বছর হলো। তো এখন করি ওনাদেরকে আমি মাছের অর্ডারটা ফোনেই দিয়ে দিই, আর ওনাদেরও যখন মাছ আসে আমাকে ফোন করে জিজ্ঞেস করে দিদি কি কি মাছ লাগবে। তো আমি সেই হিসেবে বলে দিই যে কি কি এসছে, আর আমি একটু ছোট মাছটা খেতে বেশি ভালোবাসি। যেরকম ওরা বড় ভেটকি আর বোয়াল অনেক ধরনের মাছ আনে, পাঙ্গাস, তো আমি খুব একটা ভালোবাসি না যে ছোট জাতীয় মাছ, ছোট পাকাল মাছ, ছোট ট্যাংরা মাছ, ছোট কুচো চিংড়ি, এই ধরনের যে মাছ, মায়া মাছ, মৌরলা মাছ অনেকে বলে, তো তারপরে কাজলি মাছ, সেই মাছগুলো খেতে বেশি পছন্দ করি। আর তার সঙ্গে তো শোল, কই, এগুলোর তো কোনো তুলনাই হয় না। তো যাই হোক, তো আজকে কতদিন ধরে আর ইলিশের মানে কথা না বললেই নয়, ইলিশ তো এখানে খেতে খেতে ইলিশ আর কাঁকড়া, যা না আমি আমার বাড়িতে খেয়েছি তার থেকে বেশি কাঁকড়া এখানে খেয়েছি। আর আমার বর কাঁকড়া খেতে ভীষণই ভালোবাসে, আর ইলিশও তো এবার যা খেয়েছি তা বলতে গেলে ইলিশের স্বাদ মিটে গেছে। তা আজকে আবারও কাঁচা ইলিশ একটু এসছে বলে তো দাদা তো জোর করে বললো, না দিদি একটা ইলিশ নিন, বেগুন দিয়ে পাতলা ঝোল করবেন কালো জিরে ফোড়ন দিয়ে। বললাম হ্যাঁ তাহলে দিয়েই দিন একটু। লোক ইলিশের কথা বললে লোক কেশ না সামলে থাকতে পারে বলুন। তো সেই মতন তো কি কি মাছ এসছে, আর হ্যাঁ আমার ছেলের জন্য মাঝে মাঝে শিং মাছ যখন আসে 1 কিলো 2 কিলো করে দিয়ে দেন, আমি জলে দিয়ে রাখি, জিয়ে রাখি, দুটো করে যেরকম মাছ ওকে আমি বার করে মেরে দিই, ও রান্না করে দিলে সেই হিসেবে খায়। আর যেহেতু এখন শিং আসছে না, তো এখন আমি ওকে রুইটাই খাওয়াই। রুইয়ের পেটিগুলো যেরকম আপনি দেখতে পারবেন, আমি অলরেডি এগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এরকম জিপলক ব্যাগের মধ্যে করে সিঙ্গল করে ওর জন্য রেখে দিই। ডেইলি প্রত্যেকটা মাছকে যাতে জলে না দিতে হয়, মাছও নষ্ট হলো না, একটা কন্টেনারের মধ্যে করে ওর জন্য আমি একটা কন্টেনার করে রাখি। কন্টেনারে আলাদা করে বেসিক্যালি আমার ছেলের মাছগুলোকে আমি এভাবে রাখি। আর তার সঙ্গে আজকে যেহেতু আমি এটা ধোয়ার আগে দেখাতে পারিনি, আমি পেটিটাই বেসিক্যালি ওকে দিই, কারণ বাচ্চা তো গাদার পিস খুব একটা খাওয়া যায় না, কাটা প্রচুর থাকে, আর কিছু গলায় বিঁধে গেলে ওরা বলতেও পারবে না বাচ্চা। আর বাকি হচ্ছে চিংড়ি এনেছি, কিছু ছোট চিংড়ি। হ্যাঁ এই একটা সুবিধা এখানে কেটে বেছে একদম পরিষ্কার করে একদম আমি সেটাকেও জিপলক ব্যাগে করে রেখেছি। আজকে এটা 500 এনেছি, নাহলে আমি চিংড়ি মোটামুটি 1 কিলো করে এনে রাখি, 3টে ভাগ করে রাখি। কোনোদিন কোনো কিছু না হলে অন্তত পেঁয়াজ চিংড়ি ভাজা দুর্দান্ত লাগে, গরম ভাতের পাতে পেঁয়াজ আর চিংড়ি দিয়ে ভাজা করে দুর্দান্ত লাগে। তো এই হচ্ছে আমার ছেলের মাছগুলো, আর এই হচ্ছে আজকে চিংড়িটা। এই গেল চিংড়ি আর রুইয়ের পেটি। তো সেটাকে আমি গুছিয়ে নিই, গোছানোর জন্য একটা বক্স নিয়ে নিই। আমি এরকম ফ্রিজের মধ্যে এই টাইপের বক্সগুলোতে করে আমি রেখে দিই। ওতে সুন্দর করে সাজিয়ে রাখলে যে দিদি আছেন, আমার বেবির যে ন্যানি আছে, বেশি সুন্দর করে ডেইলি একটা করে বার করে সকালবেলা আগে জলে দিয়ে দেয়। আমি যখন রান্না করি তখন সেটাকে জল থেকে তুলে নিয়ে প্যাকেটটাকে আবার আমার যে মেয়েটি রয়েছে কাজ করতে আসে,
তো ও প্যাকেটটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে রেখে দেয়। তো এই আমার কন্টেনারে হয়ে গেল আমার ছেলের মাছটা। এইবার যাচ্ছে আমাদের মাছ। এইবার আসে আমাদের মাছে। এই আজকে আর কি মাছ এসেছে, চিংড়ি তো হয়ে গেল, এইবার বাকি থাকছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা আমি অলমোস্ট, একটু জলের আওয়াজ পাবে, এটা কালো ট্যাংরা। আমি এতটা বড় খাই না, আমি এতটা বড় ট্যাংরা, তবু বললো যে একটু বড় আছে, নিয়ে নিন, ভালো হবে। আজকেই এসছে এই মাছ। আর মোটামুটি সপ্তাহে 2-3 দিন করে, আমি যদি কেউ মনে করেন যে যারা বোম্বেতে আছেন বা কিছু মাছের আমি কোথা থেকে মাছ নিচ্ছি না নিচ্ছি, তো তাদের যদি দরকার পড়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, তাদেরকে আমি বলে দেব যে কোথায় কোথায় মাছ পাবেন। তাদের কাছে মাছ, শুধুমাত্র মাছ যে তা নয়, মাছ, সবজি, সমস্ত রকম। আজকে আমি কিছু সবজিও নিয়েছি, যেটা হচ্ছে কচুর লতি, পুঁই শাক, আমি দেখাচ্ছি এক এক করে। পুঁই শাক, পেঁয়াজ কলি, এইসবই তো নিলাম। হ্যাঁ, তো ওই সবগুলো সবজিতে এসছে। আর ওখানকার বেগুন এখানে পাওয়া যায়, তা নয় কি হ্যাঁ নিলাম ওখানকার বেগুন। তো এই বলেই দিই আমি যে বেশি দেবেন না, 3-6 পিস, মানুষ কম। আমার বর খুব একটা মাছ ভালোবাসে না, তো সে মাংসটা ভালোবাসে। তো আমি আর আমার যে দিদি, তিনি বাচ্চা নেন, আমার বাচ্চা নেন, তো তাদের জন্যই ব্যাস, আমাদের দুজনের জন্যই যথেষ্ট। এই দিয়ে আমার 2 দিন চলে যাবে। তো এই হলো ট্যাংরা। আর এটা কিলোগুলো এখানে আমি পরে বলে দিতে পারি, যে খুব বেশি একটা দাম তাও বলবো না, কিলোটা আমি আপনাদের বলছি। এখানে এই যে ট্যাংরাটা নিয়েছে, তো ট্যাংরাটা এখানে 500 করে নিয়েছে, 500 করে নিয়েছে ট্যাংরা। আর হচ্ছে রুই মাছ যেহেতু পেটে নিয়েছি, সেটা নিয়েছে 500 টাকা কেজি। আর ইলিশটা আমি দেখাচ্ছি, আর চিংড়িও 500 টাকা কেজি। এই বাকি জিনিসের সবজির দাম অবশ্যই একটু বেশি হবেই। ওনারা এইভাবে বিল করে আমাকে দেন, এইভাবে বিল করে দেন। তো এটাকে আমি এখন ভরে নেব, ঠিক যেভাবে আমি বাকি মাছগুলোকে করেছি, আমি সেভাবে এই মাছগুলোকে ভরে নেব। এটা একসঙ্গেই রেখে দেবো, এটাকে আর দুভাগ করার কোনো প্রয়োজন নেই। দেখুন, বাঙালি তো মাছে ভাতে আমরা বাঙালি, তো মাছই যদি না খেলাম। আর সত্যি কথা বলতে কি, এখানে এসে আমি সামুদ্রিক মাছ অনেক ট্রাই করেছি, স্কুইড ট্রাই করেছি, কিন্তু ওই যে একটা স্মেল, যে স্মেলটা আমরা কেউ নিতে পারি। তারপরে দেখলাম যে না, বাঙালি মাছই তার থেকে খাওয়া ভালো। এইবার আসছে অনেকক্ষণ প্রতীক্ষার পর, এই হচ্ছে ইলিশ। ইলিশ এইভাবে কেটে একদম কন্টেনারে করে দেওয়া হয়, একদম রেডি করে দেওয়া হয়। এই হচ্ছে ইলিশটা। ইলিশটাকে খুলি, ধুই, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। আমি জানি ভিডিওটা একটু বড় হবে, দেখিয়ে দিই। এই হচ্ছে ইলিশ, মোটামুটি এক পিস ইলিশটা 2200 করে নিয়েছে, কিন্তু আমি যেহেতু রেগুলার কাস্টমার, আমার থেকে 2000 করে নিয়েছে। এক একটা ইলিশের ওই 1 কেজি 100, এটা একটা ইলিশের নিয়ে, না হলে 1.5 কেজি 1.5-2 কেজির ইলিশ পর্যন্ত আমি খেয়েছি। আমার বরের রিসেন্টলি জন্মদিন গেল, তো সেই সময়তেও এনেছিলাম, তখন আমার মা বাবাও এসেছিল। তো তখন যে ইলিশটা নেওয়া হয়েছিল, ওটা 1.5 কেজির ওপর ছিল। আচ্ছা, কথায় কথায় তো দেখা হলো না, তাহলে আমাদের ইলিশের কপিস হলো, ওখানে হলো 2, 2, 4, 2, 6, 7, 8 পিস তো মাছই হলো। এবার বাকি থাকলো লেজ আর মাথা দুটোকে দেখুন পরিষ্কার করে কেটে ধুয়ে, এবার আমার কেটেই দিয়েছে, জাস্ট ধুয়ে নেব। আর ইলিশের এই তেলটা, এটা না হলে জমবে না। গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাতে ইলিশ ভাজার তেল, সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, পুরো দুপুর জমে যাবে। মাছ টাছগুলো ধুয়ে নিলাম ঠিকঠাক করে। এইবার আমি চলে আসি
যেভাবে আমি রাখি। তো আমি একটু হিসাব করে রাখি, কারণ এই মাছটা দিয়ে আমার দুবার হয়ে যাবে। আমার বর যেহেতু একটু ভাজা খেতে ভালোবাসে, তো ওর জন্য বেসিক্যালি আলাদা করে আমি আগে তুলে রাখি। এর ডিমগুলো বেরোস না রে। হ্যাঁ, তো এগুলোর ডিমগুলোকে ভালো করে রেখে এই মাছগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। দুটো, আমরা দুজন আছি, তো চারটে চারটে একটাই করে দিলাম। এটাতে হয়ে গেল, এটা দিয়ে আমাদের একদিন হয়ে যাবে। আর বাকি থাকলো আর বাকি চারটে, যেটা আমি আবার এই লেজের সাইডের যে মোটা পিসটা, এটা খেতে ভীষণ পছন্দ করি। আমার মা তো খুব বকবে, না ওই পিসটা খেতে হবে না, কাটা বেশি। কিন্তু কি বলুন তো, যেটা মারা না করে না, সেটার যেন টেস্ট আরো বেশি হয়। নিশ্চয়ই বেশি হয়, কিন্তু মারা ভালোর জন্যই না করে। তো এই হয়ে গেল। 3 নম্বর যাবে, যদি এখানে কচুর শাকটা পাওয়া যায়, তো কচুর শাক দিয়ে একদিন মাছের মাথা, তার সঙ্গে লেজাটাও। লেজাটা এবার ইচ্ছা আছে একটু ভর্তা করবো, লেজার ভর্তা, ইলিশ মাছের ভর্তা। একটু কাঁচা শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ তেলে ভেজে, তার সঙ্গে তেল দিয়ে ব্যাপক জমে যাবে, সে যা টেস্ট হবে। আর হ্যাঁ, তেলটা করতেই তো ভুলে গেলাম, তেলটাও ভরে দিই, তাহলে আমার ব্যাগ রেডি। আর এইগুলো বাকি থাকলো, আমার যে মেয়েটি আসবে ও এসে ধুয়ে দেবে। তাহলে 3টেকে আমি ভালো করে হয়ে গেল। এইবার 3টেকে আমি বক্সের মধ্যে ঢোকাবো। এগুলো সব বক্সে ভরে ফেললাম। মাথা, এই বক্স রেডি করে মাথা, বাকি 4টি মাছ, আর যেটা ভাজা করবো, স্পেশালি যেটা তেল দিয়ে ভাজা করব, সেটা এই বক্সটির মধ্যে। শুধু ইলিশটা থাকলো, তাহলে ইলিশ থাকলো, এটা আমার ছেলের, আর এটা আমাদের ট্যাংরা আর চিংড়ি। এই 3টে বক্স। চলুন তাহলে এটা ততক্ষণে ফ্রিজে রেখে আসি, বাকি আবার এসে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। এইবার বাকি আসি সবজি নিয়ে। সবজির মধ্যে কি কি এলো আজকে? সবজিতে দিয়েছে বড় বড় বেগুন। এই বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়। আর দিয়েছে পুঁই শাক। পুঁই শাকটা এখানে পাওয়া যায়, কিন্তু কিছুদিন ধরে দেখছি পুঁই শাকটা পাওয়া যাচ্ছে না। তো এটা ওনার নিজের বাড়ির সবজি। তো এই হলো পুঁই শাক। এই পুঁই শাক, বেগুন, আর থাকছে পেঁয়াজ কলি। এখানে পেঁয়াজ কলিটাও পাওয়া যায় না জানেন। আমার যে মেয়েটি আসে কাজ করতে, ও তো আমার সব কাজই করে দেয়, ডাস্টিং করা, সবজি কাটা, রুটি বানানো, সবই করে দিয়ে যায়। ও যখন দেখে পেঁয়াজ কলি, বলে দিদি ये तो कंदे का पेड़ है ना। हाँ, बोले ये भी आप लोग खाते हो? हाँ, हम लोग वे भी खाते हैं। তো এটাই কথা, যে ওরা এটাকে দেখে না খুব অবাক হয়ে যায় যে আমরা এসবও খাই। এমনকি জানেন তো, কলা গাছের যে মোচা, ওরা সেটা দেখে বলে आप लोग কলা গাছের सब कुछ खाते हो क्या? कुछ भी नहीं छोड़ते? बोला नहीं, हम लोग तो सब खाते हैं। আর হচ্ছে লতি, এই দেখো 800 গ্রাম লতি।
মোজাও দেয়, তো আজকে মোজাটা আনি। এই হচ্ছে লতি। এই হলো লতি। এই আজকের মোটামুটি বাজার। ও ছাড়িয়ে টাড়িয়ে দেবে, যেগুলো ভালো থাকবে দেবে। ওকে আমি দেখিয়ে টেখিয়ে দিয়েছি যে বাবু দেখ এরকম করে করে ছাড়াতে হয়। এই লতি, পেঁয়াজকলি, বেগুন, পুঁইশাক আজকে এই আজকের বাজার। আর বাকি এগুলো তুলে রাখি, ও তো আসার সময় হয়ে গেল। আর বাকি থাকলো আজকের রান্না। আজকে সেরকম কিছু করিনি, আমার কালকের করা কিছু রান্না এখনো রয়ে গেছে, তো সেইগুলোকে সঙ্গে আর কিছু করেছি, যেটা হলো আজকে করার মধ্যে করেছি একটু আলু ফুলকপি দিয়ে রসা রসা, নিরামিষ। পেঁয়াজ আছে অবশ্য, আপনারা বলবেন কি করে নিরামিষ হলো, ডেফিনেটলি পেঁয়াজ আছে, কিন্তু এটা আলু ফুলকপি রসা। আর সেই সঙ্গে করেছি মুড়ো দিয়ে পাতলা ডাল, মুসুরির ডাল, আমার ছেলেও খায়। তো এই হলো আজকের রান্না। তাহলে চলুন আজকের মতো টাটা, বাই বাই। আজকের মতন সবাইকে বিদায় জানিয়ে আমার ব্লগটি আজকে শেষ করছি। এই আমার লাগানো কিছু গাছ ব্যালকনিতে, শখে লাগাই। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই মনে করে আমার পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার কমেন্টস করবেন। আজকের মতো টাটা, বাই বাই।